সো এখানে আমি বলেছিলাম কনভেকশনের কথা। কনভেকশনে কি হয়, যেটা আমাদের লোয়ার পার্ট থাকে ওটা তাড়াতাড়ি হিট আপ হয়ে যায়। আফটার দ্যাট লোয়ার পার্ট হিট আপ, ওই জলটা বা ওই হাওয়াটা কি করে উপরের দিকে উঠে, হ্যাঁ না? সবসময় মনে রাখবে হট এয়ার রাইজেস আপ, ঠিক আছে? এটা এই একটা লাইন মনে রাখলেই হবে, হট এয়ার রাইজেস আপ। তো হট এয়ার এর জায়গায় তুমি ওয়াটারও লিখতে পারো, বিকজ একই রকমের ফ্লুইড, হ্যাঁ না? সো হট এয়ার রাইজেস আপ, তারপরে কি করে ওটার জায়গা কে নেয়, ওটার জায়গায় কোল্ড এয়ার। যদি হট এয়ার থাকতো তাহলে কোল্ড এয়ার নেবে ওর জায়গা, আর যদি হট ওয়াটার থাকতো ওর জায়গাটা কে নেবে, কোল্ড ওয়াটার। কোল্ড ওয়াটার। ওকে, তো দিস ইজ হাউ কনভেকশন ওয়ার্ক। তো ওই যে কোল্ড ওয়াটারটার জন্য জায়গাটা নিল, ওই কোল্ড ওয়াটারটা আবার তোমার কি হয়ে যাবে, ওটাও গরম হয়ে যাবে, এন্ড ইট কন্টিনিউস আনটিল এন্ড আনলেস পুরো জিনিসটা, মানে এই যে এই বিকারটার এক্সাম্পলে কি হচ্ছে, এই বিকারটাতে পুরো বিকারটা যতক্ষণ অব্দি গরম না হয়ে যাচ্ছে, until and unless the entire water becomes hot, ততক্ষণ অব্দি এই প্রসেসটা চলতে থাকবে। ঠিক আছে? তার মানে জল কেমনে গরম হয়, জল গরম হয় বাই দ্য প্রসেস অফ কনভেকশন and নট কন্ডাকশন। কন্ডাকশন কোনটাতে হয়, বেশিরভাগ দেখা যায় কন্ডাকশন দেখা যায় সলিডস। ইয়েস অর নো? Conduction solids, convection liquids and gases. হ্যাঁ, এটা ইন জেনারেল ম্যাক্সিমাম অফ দ্য কেসে এটাই। ওকে, স্পেশালি সবচেয়ে ভালো কোনটা হয় কন্ডাকশন, স্পেশালি ইন মেটালস, জানো না? Metals are good conductors of heat. Metals are good conductors of heat, that is why they can conduct মানে they can conduct heat. ওকে, মানে ওদের একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে হিটটা ট্রান্সফার হয় থ্রু কন্ট্যাক্ট। ওকে, সো আমরা দেখেছি যে স্মোক, ওই যে ফ্যাক্টরি থেকে স্মোকটা সবসময় বাইরের দিকে বেরোয়, উপরের দিকে বেরোয় না, দরজা দিয়ে তো বেরোয় না, ফ্যাক্টরি দরজা দিয়ে বেরোয় না। হ্যাঁ, বিকজ ওইটা উপরে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে? তো এখানে কি হয়, যখন হিটের সোর্সটা গরম হয়ে যায়, ওটার সাথে থাকা এয়ারটাও গরম হয়ে যায়। ইয়েস অর নো? এয়ারটা যখন গরম হয়ে যায়, এয়ারটাও কি করে, ইট রাইজেস আপ, আর ওটার সাইড দিয়ে যেগুলো হাওয়া আছে ওইটাও পুশ করে। মানে এটা আমি যদি ডায়াগ্রামেটিক্যালি যদি দেখাতে যাই, সো ইট লুকস লাইক সামওয়াট লাইক দিস। ধরো এরকম মনে হয়, ভাবো এখানে একটা তোমার ফার্নেস আছে। ফার্নেস জানো কি? এখানে একটা ফার্নেস আছে, ফার্নেসটার মধ্যে ভাবো আগুন জ্বলছে। ঠিক আছে? হ্যাঁ, এখন কি আছে, এই ফার্নেসটা ভাবো ওপেন আছে। ওপেন থাকলে কি হবে, এটা ভাবো কানেক্টেড আছে থ্রু দা আউটসাইড পাইপ। ওই যে থাকে না যে ওই যে বলে যেন স্যান্টা ক্লজ ঢুকে এখান দিয়ে, মানুষের অনেক ঘরে মানুষের ইসে থাকে, ফায়ার প্লেস থাকে না? ফায়ার প্লেসের এক্সাম্পল বলছি। ফায়ার প্লেসে কি করে, ফায়ার প্লেসে যখন আগুনটা জ্বলছে, ওইটার ধোঁয়াটা কোনো সময় এদিক দিয়ে বেরোয় না। কেন ধোঁয়াটা এদিক দিয়ে বেরোয় না? এই জায়গাটা বন্ধ থাকে। কেন বন্ধ থাকে? বিকজ এখানে ঠান্ডা হাওয়া আছে, হ্যাঁ না? এখানে কি আছে, এই পোর্শন গুলোতে কি আছে, কোল্ড এয়ার আছে। ইয়েস অর নো? এখানে যদি কোল্ড এয়ার থাকে তো এখানে কি থাকবে, এখানে কোল্ড এয়ার আছে। সো কোল্ড এয়ার কি করে, ইট রাশেস টুয়ার্ডস দ্য ফায়ার প্লেস। আর ফায়ার প্লেসের চারিদিকে যেটা আছে, মানে ভিতরে ভিতরে যেগুলো আছে, যেখানে স্মোকটা তো ভিতরে বেরোচ্ছে না, তো ওটা কি হয়, স্মোকটা কিন্তু তোমার ওই গরম হাওয়ার সাথে মিক্স হয়ে থাকে, হ্যাঁ না? আগুনের থেকে বেরোচ্ছে তো, তো ওই স্মোক থাকা হাওয়াগুলো স্মোকটা এইদিকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, অ্যালং উইথ দ্য ওয়ার্ম এয়ার। ইয়েস অর নো? ঠিক আছে? সো ওইটা যখন এইদিকে যায়, তার জন্য দেখবে ঘরের উপরে, এটা তো ঘরের বাইরে থাকে না, চিমনিটা ঘরে, মানুষের ঘরের চিমনি বা তোমার ফ্যাক্টরির চিমনি সেম প্রসেসে চলে। তো এটাকে ফার্নেস বলে, হ্যাঁ না? ফার্নেস বা তোমার ঘরের মধ্যে তো ফার্নেস বলবে না, অবভিয়াসলি ঘরের মধ্যে যেটা আছে ওটাকে কি বলবে, এটাকে বলবে ফায়ার প্লেস। ঠিক আছে? তো ওইখান থেকে যে স্মোকটা বের, ওটা বাইরের দিকে যায়। কেন বাইরের দিকে যায়? বিকজ এই ভিতরের পোর্শনটা গরম থাকে। ইয়েস অর নো? তো এই হাওয়াটাও বাইরে এটার সাথে চলে যায়। ঠিক আছে? তার জন্য দেখা যায় মানুষের ঘরে উইন্টার্সের সময় মানুষের ঘরের উপর দিয়ে ধোয়া বেরোচ্ছে, ঘরের ভিতরে ধোয়া হয়ে যাচ্ছে না। হ্যাঁ না? তো দিস ইজ হাউ কনভেকশন ওয়ার্কস। এখানে কনভেকশন অফ কি হচ্ছে, এখানে কনভেকশন অফ এয়ার হচ্ছে। আর ওই এয়ারটার মধ্যে, যে ওয়ার্ম এয়ারটার মধ্যে কি মিক্স করা আছে, ওই স্মোক পার্টিকেলস, মানে আনবার্ড যেগুলো পার্টিকেলস থাকে, ওই পার্টিকেলস গুলো কি হয়ে যায়, হাওয়ার সাথে মিক্স হয়ে একটা স্মোকি একটা লুক দেয়, হ্যাঁ না?
Hmm. বুঝতে পেরেছো? Hmm. So this is how fireplace বা তোমার furnaces and chimneys work. Okay, so এটাই। তো সাইডের থেকে ঠান্ডা হাওয়াটা এসে পড়ে and in this way the air gets heated. Okay, এই যে এখানে ক্যান্ডেলের এক্সাম্পলটা যদি তুমি দেখো, ক্যান্ডেলে দেখবে সাইড দিয়ে যদি ধরে রাখো দেখবে গরম লাগবে, একদম উপরে হাতটা উঠিয়ে দেবে দেখবে গরম লাগছে না, হ্যাঁ না? মানে লাগবে, গরম লাগবে, কিন্তু সাইড দিয়ে এতটা গরম লাগে না, লাগে কি? আমি উল্টা বলেছি, Mhm. সরি। সাইডে যখন মোমেন্ট মানে মোমেন্ট যখন সাইডে ফ্লেমে, গরম লাগবে না, উপরে বেশি গরম লাগবে। হ্যাঁ উপরে কেন গরম লাগবে? বিকজ উপরে দেখো দুটো জিনিস হচ্ছে, এখানে তুমি ডাইরেক্ট ফ্লেমের উপরেও আছো, প্লাস তোমার উপরে ডাইরেক্ট তোমার ওই গরম হাওয়াটা যেটা বেরোচ্ছে, ফ্লেমের উপরে হাওয়াটা গরম হয়ে যাচ্ছে না, তো ওই গরম হাওয়াটা তোমার হাতের উপরে কালেক্ট হয়ে যাচ্ছে না, না বলো? হ্যাঁ। হাওয়াটা তো রাস্তাটা ব্লক করে দিয়েছে, তার জন্য কি হচ্ছে, যেহেতু তোমার এত গরম হাওয়াটা ট্র্যাপ হয়ে যাচ্ছে তোমার হাতের উপরে, তো এরকম জমতে জমতে অ্যাকুমুলেট হতে হতে তোমার হাতের মধ্যে একটা মানে হিটটা বাড়তে থাকে, হ্যাঁ না? দেওয়ার সাথে সাথে ওর সেম হিটটা পাই নাকি আমরা? একটু সময় ধরে রাখলে হে গরমটা লাগে, ইয়েস অন? ইয়েস। হ্যাঁ, তো এটাই এখানেও সেম জিনিসটাই হচ্ছে। সাইডের মধ্যে কেন হচ্ছে না? বিকজ সাইডের মধ্যে তো যদি গরমও হচ্ছে, ওই গরম হাওয়াটা উপরে চলে যাচ্ছে, তার জন্য একদম টপে ধরলে যে গরমটা পাওয়া যায়, মানে বেশি সামনেও না, অল্প যদি দূরেও ধরো দেখবে একটু গরম হাওয়া একটা ফিল করতে হবে, হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ। ওইটাই। একদম সামনে ধরলে তো গরম লাগবে, ওটা অবভিয়াসলি, এটা তুমি ডাইরেক্ট ইসের সামনে আছো, কিন্তু একটু উপরে ধরলে দেখবে হালকা গরমের একটা মানে ইউ ক্যান ফিল দ্য ওয়ার্ম, হ্যাঁ না? হুম। ওইটাই। সো এখানেও কি হয়, তো ফ্লেমের উপরের পার্টটা, উপরে যে হাওয়ার পোর্শনটা আছে ওটা কি হয়, গরম হতে থাকে, আর গরম হয়ে হয়ে ওটা উপরের দিকে উঠতে থাকে। আমাদের হাতটা কি করে, রাস্তাটা ব্লক করে দেয়, তার জন্য ব্লক করে দেওয়ার জন্য কি হয়, দ্য ফ্লেম ফিলস হট, ঠিক আছে? দ্য হ্যান্ড অ্যাবভ দ্য ফ্লেম ফিলস হট। কিন্তু সাইডের মধ্যে কেন হয় না? বিকজ তোমার সাইডের মধ্যে তোমার অটোমেটিক কি আছে, কনভেকশন আর ইসে নেই, মানে কনভেকশন বলে কিছু নেই এখানে। দেখো সাইডের মধ্যে কি আছে, সাইডের মধ্যে তোমার তো ঠান্ডা হাওয়াটা উপরের দিকে যাচ্ছে না, মানে ফ্লেমের উপরে যে হাওয়াটা নাই হয়ে যাচ্ছে, ওটার জায়গা নিতে যাচ্ছে, তার জন্য সাইডে আমরা ফিল করতে পারি না, উই ক্যানট ফিল দ্য হট এয়ার, হ্যাঁ না? সাইডে হুম। এটার মানে কি, সাইডেরটা গরম হচ্ছে না? হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে, শোনো, হ্যাঁ। সাইডেরটা গরম হচ্ছে, কিন্তু সাইডের গরমটা ঠান্ডা হাওয়া যখন উপরে যায় তখন অটোমেটিক কি হয়, এটা ঠান্ডা হয়ে যায়। ওকে, হুম। সো এটা তো এখন, এটা তো ছিল নর্মাল এক্সাম্পল, এটা ডেইলি লাইফে এতটা দেখা যায় না, বিকজ এটা যখন তুমি মোম জ্বালাবে, যখন তুমি সে করবে, আগুন জ্বালাবে, স্মোক সে বেরোবে, তখনই দেখতে পারবে একটা ফেনোমেনা যেটা সবসময় কনস্ট্যান্টলি হয়, দ্যাট ইজ ব্রিজ, ঠিক আছে? সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ, ঠিক আছে? যারা কোস্টাল এরিয়াতে থাকে, কোস্টাল এরিয়া মানে সি কোস্ট বা ওশান কোস্টের দিকে থাকে, তাদের কি হয়, দে এক্সপিরিয়েন্স ইট অন এ ডেইলি বেসিস। তো সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ আছে, দুটো রকমের হয়। সি ব্রিজ কখন হয় এটা দেখবে, হ্যাঁ ডায়াগ্রাম দিয়ে বুঝাচ্ছি। ফার্স্টে সি ব্রিজ, ওকে, সি ব্রিজ, সি ব্রিজ কখন হয়? সি ব্রিজ তখন হয় যখন তোমার এখানে ভাবো আমার এরকম একটা কোস্টাল রিজন আছে, ঠিক আছে? বুঝতে পারছো? হুম। এটা ভাবো ল্যান্ড, ঠিক আছে? আর এটা কি, এটা সি, আন্ডারস্টুড? হুম। তো সি আছে। এখন কথা হলো, এই সিটা ঠান্ডা থাকে রিলেটিভলি, বিকজ ল্যান্ড কি হয়, ল্যান্ড হিটস আপ কুইকলি, তার মানে এটার প্রপার্টিটা কি, যদি ল্যান্ডের কথা বলি, ল্যান্ড হিটস আপ কুইকলি, হ্যাঁ, হুম। ওকে, হুম। তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এটা কি, হিটস আপ স্লোলি, ইয়েস অর নো? বিকজ জল না, জল গরম হতে টাইম লাগে। ওকে, তার মানে কি হয়, দিনের বেলা, ডিউরিং দ্য ডে, যখন দিনের বেলা থাকবে, দিনের বেলা কি হয়, সি ব্রিজ সবসময় দিনের বেলা পাওয়া যায়। কেন দিনের বেলা পাওয়া যায়, এটার রিজনটা বলছি। দিনের বেলা সকালবেলা পুরা হিট দেয়, হবো 12টা বাজে, সাপোজ ইট ইজ 12 PM, ওকে? So at 12 PM কি হবে, sun is at its peak,
মানে পিক ব্রাইটনেস যেটাকে বলে, হ্যাঁ না? 12 pm এ কি হবে, একদম পিক ব্রাইটনেসে থাকে সানটা, হ্যাঁ না? হুম এখন এই যে পিক ব্রাইটনেসে আছে, পিক ব্রাইটনেসে থাকার জন্য কি হচ্ছে, তোমার পিক ব্রাইটনেসে তো আছে, পিক ব্রাইটনেসে থাকার জন্য কি হচ্ছে তোমার, ল্যান্ডটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। ভাবো ভাবো, ল্যান্ডটা সকালবেলার থেকে গরম হতে হতে ইট রিচেস এ টেম্পারেচার অফ 35 ডিগ্রি, 35 ডিগ্রি পৌঁছে গেল, ঠিক আছে? সে কিন্তু অত হুম তাড়াতাড়ি গরম হচ্ছে না, সে কতটা থাকবে, ধরো অ্যাপ্রক্স তোমার 20 ডিগ্রিতে থাকবে, হ্যাঁ না? 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, বুঝতে পারছো? হ্যাঁ সো সি আর ল্যান্ডের মধ্যে এটা কোয়াইট লার্জ টেম্পারেচার ডিফারেন্স, এখানে কি হুম হয়, ল্যান্ডের থেকে, ল্যান্ড যেহেতু গরম বেশি, ল্যান্ডের মধ্যে আমি রেড আর ব্লু ইঙ্ক ইউজ করবো, ঠিক আছে? হট এয়ার, এয়ার আর কোল্ড ওয়ের জন্য। তো এই যে ল্যান্ডের কন্ট্যাক্টে যে এয়ারটা আছে, দ্যাট ইজ হট, হ্যাঁ না? হট এয়ার, হ্যাঁ। আর এটা কি, এটা কোল্ড, ইয়েস অর নো? কোল্ড হ্যাঁ মানে ওই কোল্ড না, মানে ইন কম্প্যারিজন ইট ইজ কোল্ডার। এখন কথা হলো, হট এয়ারের যে ল্যান্ডের উপরে যে কন্ট্যাক্টে আছে যে হাওয়াটা, ওটা গরম হয়ে আছে, হ্যাঁ না? এই গরম হাওয়াটা কি করে, এটা উপরের দিকে যায়, yes or no? উপরের দিকে যাবে, হ্যাঁ। হুম তো হ্যাঁ উপরের দিকে যদি যায় কি হবে, জায়গাটা খালি হয়ে গেল না? ল্যান্ডের উপরে যে হুম সারফেসের মধ্যে যে কন্ট্যাক্টে সেটা আছে, ওটা খালি হয়ে গেল। এখন যদি এটা হুম খালি হয়ে গেল, তখন কি হবে, খালি হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, ঠান্ডা হাওয়াটা ওর জায়গা নেবে। ঠান্ডা হাওয়াটা কোথা থেকে আসবে, where will the cold air come from to take the place of the hot air that has just risen up? কোথা থেকে আসবে বলো তো? সি সি, সি এর উপরে যে হাওয়াটা কন্ট্যাক্টে, সি এর কন্ট্যাক্টে যে অ্যাটমসফিয়ারের লেভেলটা আছে, ওই পোর্শনটার থেকে হাওয়াটা ইট উইল কাম টুয়ার্ডস, দাঁড়া এটা ব্লু ব্লু কালার দিন, এটা ইট উইল কাম টুয়ার্ডস দ্য ল্যান্ড, হ্যাঁ না? দেন তো হুম ল্যান্ডের মধ্যে ওটা এসে যাবে, তো অটোমেটিকলি এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো, ইফ এ পার্সন ইজ স্ট্যান্ডিং হিয়ার, ঠিক আছে, এই জায়গাটা যদি একটা মানুষ দাঁড়ানো থাকে, ও কি এক্সপিরিয়েন্স করবে, হি উইল এক্সপিরিয়েন্স এ কুল ব্রিজ কামিং ফ্রম দ্য সি, হ্যাঁ না? হুম বুঝতে পেরেছো, দিস ইজ কল্ড সি ব্রিজ। বুঝতে পেরেছো এখানে কি হচ্ছে, সেম কনভেকশনের প্রিন্সিপালটাই হচ্ছে, ইয়েস অর নো? হুম সি ব্রিজ বুঝেছো? হ্যাঁ হুম তো এটার হওয়ার রিজনটা কি, বিকজ ল্যান্ড হিটস আপ ভেরি কুইকলি অ্যান্ড কুলস ডাউন কুইকলি, কিন্তু sea on the other hand heats up slowly and cools also slowly, ঠান্ডাও আসতে হয়, বুঝতে পেরেছো? একবার হুম গরম হয়ে গেলে সির ঠান্ডা হতে টাইম লাগে, ল্যান্ড তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ কেন, এর সাথে কি থাকে, তুমি ডেজার্টে জানো, ডেজার্টে যেন দিনের বেলা টেম্পারেচার ক্যান গো আপ টু 50 ডিগ্রি সেলসিয়াস, 55 ডিগ্রি সেলসিয়াস, and at night it can reach up to -5 ডিগ্রি সেলসিয়াস, জানো, পড়েছো কোনো সময়? হ্যাঁ হ্যাঁ ডেজার্ট যে আর সকালের টেম্পারেচার বেশি হতে পারে হ্যাঁ আপ টু খুব বেশি, 50 হ্যাঁ 55 57 এরকম চলে যায়। আর রাত্রে -10 এভাবে আসতে পারে হ্যাঁ, তো এটা কেন হয়, বিকজ অফ দ্য স্পেশাল কাইন্ড অফ সয়েল, এটাকে কি বলে, স্যান্ডি সয়েল থাকে ওখানে। হ্যাঁ তো স্যান্ডের প্রপার্টিটা কি, স্যান্ড খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় বুঝতে পেরেছো? হুম এটাই সেম হ্যাঁ প্রিন্সিপালটা এখানে হচ্ছে। বিচের মধ্যে দেখবে তার জন্য কি থাকে, আমি জানি যে কোস্টাল রিজনসে কি থাকে, বেশ ম্যাক্সিমাম কেসে আমি বিচের কথাই বলছি যেখানে বালু থাকে, ইয়েস অন, হুম তো ওইটাই। তো তার জন্য তুমি ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ কোস্টাল রিজনে দেখতে পারো, বিকজ ওখানে স্যান্ড থাকে, স্যান্ডি সয়েল থাকে কোস্টাল এরিয়াস গুলোতে। ওকে, আন্ডারস্টুড? হুম ইয়েস হ্যাঁ, তো দিস ওয়াজ সি ব্রিজ। এখন এই ডায়াগ্রামটাকে আমি কপি করে আমি এটাকে মডিফাই করব টু এক্সপ্লেন। তো এটা ক্লিয়ার হয়েছে কেমনে কাজ করে? হ্যাঁ এখন আমরা কি করব, এখন আমরা এই সেম জিনিসটাকে কপি করব, কপি করে আমি এটাকে মডিফাই করব, কিভাবে মডিফাই হয় দেখ, ঠিক আছে?
এখন আমি একটা একটা করে রিমুভ করবো, কিন্তু আপডেট কেমন, তার জন্য আমি সেম ডায়াগ্রামটা করছি। এখন কি ল্যান্ড ব্রিজ, ল্যান্ড ব্রিজে কি হয়, ল্যান্ড ব্রিজ কখন হয়, রাত্রেবেলা, নাইট টাইম। নাইট টাইম। বুনো ড্র করতে হবে, ঠিক আছে কি অবস্থা, ড্রয়িং স্কিলস বরবাদ হয়ে গেছে। তো রাত্রেবেলা হবে, ঠিক আছে। তো রাত্রেবেলা কখন হবে তোমার, এটা অবভিয়াসলি 12 PM হবে না, ইট উইল বি 12 AM। AM, ঠিক আছে। তো ভোরবেলা রাত্রেবেলা মানে একদম মিড নাইটে কি হবে, মিড নাইটের সময় উল্টা হবে, কেসটা উল্টা হয়ে যাবে। দ্য সেম ডায়াগ্রাম রিমেইনস, বাট এখানে এই জিনিসটা আলাদা হবে। দ্য টেম্পারেচার উইল বি ডিফারেন্ট, দ্য এয়ার উইল বি ডিফারেন্ট, তাই না? বুঝতে পারছো? এখন দেখবে, হ্যাঁ সেম ডায়াগ্রাম, মানে পুরো একই জায়গা, হ্যাঁ দিনের বেলার কথা বলছে, রাত্রেবেলার কথা। এখন আমাকে বলো এখানে হিটস আপ কুইকলি মানে কি, এটা আমি হিটস আপ কুইকলি বলবো, এটা কুলস ডাউন কুইকলি, ইয়েস অর নো? এটা আমার একটু চেঞ্জ করবো, এখানে হিটস আপ যেটা লিখছি ওটাকে লিখবো কুলস ডাউন কুইকলি। এটা কুলস ডাউন স্লোলি। এখন ভাবো এখানে তোমার কি হচ্ছে, এখানে এটা টেম্পারেচার কত রাত্রেবেলা, সি এর টেম্পারেচার ভাবো আছে তোমার সারাদিন গরম হতে হতে ইট হ্যাজ রিচড এ টেম্পারেচার অফ 30 ডিগ্রি। আর ল্যান্ডের অবভিয়াসলি ঠান্ডা তাড়াতাড়ি হয়ে গেছে, তো এটা ইট উইল বি অ্যারাউন্ড 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন কি হবে, এখন অবভিয়াসলি ইন কম্প্যারিজন টু দ্য ল্যান্ড, সি এর উপরে যে হাওয়াটা আছে দ্যাট ইজ হট, ঠিক আছে। আর ল্যান্ডের উপরটা কি, কোল্ড। কোল্ড, ইয়েস, মানে কোল্ডার, অবভিয়াসলি কোল্ডার। কম্প্যারিজন বলছি, 20 ডিগ্রি সেলসিয়াস কোনো কোল্ড না, 20 ডিগ্রি সেলসিয়াস গরমই থাকে, বাট ইন কম্প্যারিজন টু দ্য সি ওটা কোল্ড থাকে, ঠিক আছে। এখানেও সেম হচ্ছে, এখানে কি হবে, হট এয়ার উইল রাইজ আপ ফ্রম দ্য সি, তো সি এর উপরে যে সারফেসটা আছে ওখানে জায়গাটা কে নেওয়ার চেষ্টা করবে, এই জায়গাটা কে কে কভার করবে, দ্য কোল্ড এয়ার। তো অবভিয়াসলি কোল্ড এয়ারটা আসবে কোথা থেকে, ইট উইল কাম ফ্রম ল্যান্ড। ল্যান্ড, ঠিক আছে। ল্যান্ডের থেকে এই কোল্ড এয়ারটা আসবে এট নাইট। ওকে, তো দিস ইজ, তো এখানে দেন ফ্লো হচ্ছে, তো এই ফ্লোটাকে কি বলে, মানে ফ্লো অফ এয়ার ফ্রম ল্যান্ড টু সি ডিউ টু কনভেকশন ইজ কল্ড ল্যান্ড ব্রিজ, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে দুটো কেস? হ্যাঁ। কেন হয় বুঝেছো, কম্পেয়ার করতে পারছো দুটোকে? হ্যাঁ। এটা ল্যান্ড ব্রিজ, এখন সিম্পল কনসেপ্ট, সিম্পল ভাবে বুঝো এটা, সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ বলে। ওকে, তো এটাই আমি একটু বইয়ের মধ্যে কি লিখেছি ওটাই পড়িয়ে দিই। The people living in coastal areas experience an interesting phenomenon. During the day, the land gets heated faster than water. এটা বললাম আমি অল্প আগে। এটাই রিজন, এটাই মেন মানে পারপাস, মানে এটাই মেন রিজনটা, ঠিক আছে। The air over the land becomes hotter and rises up. The cooler air from the sea rushes in towards the land to take its place. The warm air from the land moves towards the sea to complete the cycle. এখানে একটা সাইকেল হচ্ছে, এখানে কি হয়, ওয়ার্ম এয়ারটা উপরে তো যায়, উপরে গিয়ে কোথায় যাবে আবার, উপরে গিয়ে আবার এটা ঘুরতে থাকে, ঠিক আছে। আমি তো শুধু একটা পার্ট বলেছিলাম, এখানে কিন্তু ওই যে উপরে যায় না, উপরে গিয়ে কি হয়, এটা এইদিকে যাওয়ার চেষ্টা করে, বুঝতে পারছো? মানে এই হট এয়ারটা তো উপরে যাবে, উপরে গিয়ে কোথায় যাবে, উপরে গিয়ে একদম কি অ্যাটমসফিয়ারের বাইরে চলে যাবে, ওটা তো পারবে না, এটা অ্যাটমসফিয়ারের ভিতরেই থাকবে, এটা এই দিকে যাওয়ার চেষ্টা করে, মানে সি এর উপরে, যে সি এর উপরে তো জায়গাটা খালি হয়ে গেল না, ওই জায়গাটা আবার কে নেবে, ওই জায়গাটা নিয়ে ওইটা যাচ্ছে, তো এটা হচ্ছে সাইকেল, ঠিক আছে। কোল্ড এয়ারটা এদিকে যায়, সিমিলারলি রাত্রেবেলাও সেম জিনিসটা হয়, হট এয়ারটা ল্যান্ডের দিকে যায়, ঠিক আছে, আর কোল্ড এয়ারটা সি এর দিকে যায়, বুঝতে পারছো? এটাই, তো এখানেই সাইকেলটা হয়, তো দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান মানে ফিল দ্য কোল্ড এয়ার কামিং টুয়ার্ডস দ্য ল্যান্ড, ঠিক আছে, বুঝতে পারছো?
হ্যাঁ হ্যাঁ, তো ওয়ার্ম এয়ার ফ্রম দ্য ল্যান্ড মুভস টুয়ার্ডস দ্য সি টু কমপ্লিট দ্য সাইকেল। কেন, জায়গা তো নিতে লাগবে না, একটা জায়গার থেকে হাওয়া সরে যাচ্ছে, ওই হাওয়াটা তো অন্য একটা হাওয়াকে জায়গা নিতে লাগবে না ওটা। তারপরে ওই যে ল্যান্ডের হাওয়াটা যেন গেল, ওটা সি এর উপরে থেকে ওটাও ঠান্ডা হয়ে যায়, তার মানে সাইকেলটা কন্টিনিউ হতে থাকে। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ এটাই। তো এখানে তোমার সি ব্রিজের কথা বলেছে, তো সি ব্রিজ ইজ কুলার, কেন না? সি ঠান্ডা, সি ব্রিজটা ঠান্ডা হয়, কেন ঠান্ডা? বিকজ এটা সি এর থেকে আসছে। ইয়েস অর নো? তো সি এর থেকে যেহেতু আসছে, তোমার কি হবে? ওটা তুমি যদি, আমরা তো সি এর মতো দাঁড়াতে পারবো না, আমরা সি এর মতো দাঁড়াতে পারবো না। হ্যাঁ, একটা মানুষ সি এর মতো দাঁড়াতে পারবে? নো হ্যাঁ, হ্যাঁ, একটা একটা সিচুয়েশন আছে যেটা করতে পারো, তুমি বোট নিয়ে সি এর মধ্যে যেতে পারো, কেন না? হ্যাঁ ওটা হ্যাঁ, ওটাই ওটা নিয়ে যেতে পারবে সিটে। হ্যাঁ, ওই সে তো বোট নিয়ে যেতে পারবো সিতে। তো তখন যদি আমরা রাত্রেবেলা বোট নিয়ে যাই, উই উইল এক্সপিরিয়েন্স ল্যান্ড ব্রিজ, ইয়েস অর নো? হুম হ্যাঁ, কিন্তু দিনের বেলা হ্যাঁ কি হবে? দিনের বেলা কিন্তু তুমি বোট নিয়ে গেলে কিন্তু তুমি উল্টা গরম হাওয়াই পাবে, মানে ইউ ক্যান ফিল দ্য ওয়ার্ম এয়ার, হ্যাঁ না, কামিং ফ্রম দ্য ল্যান্ড। ইয়েস অর নো? হুম হ্যাঁ সো এটাই। সো তার জন্য তোমার কি হবে, ল্যান্ড ব্রিজটা থাকবে ওখানে, ল্যান্ড ব্রিজটা রাত্রেবেলা হয়। তো টু রিসিভ দ্য কুল সি উইথ দ্য উইন্ডোজ অফ দ্য হাউসেস ইন কোস্টাল এরিয়াস আর মেড টু ফেস দ্য সি। তো সি এর দিকে ফেস করা থাকলে কি হয়, দিনের বেলা ওরা কোনো ফ্যান ট্যান চালাতে লাগে না, হ্যাঁ না? হুম বুঝতে পেরেছো? তো ফ্যান ট্যান চালাতে লাগে না, ওটা অটোমেটিকলি এসে যায় এখানে। রাত্রেবেলা কি হয়, রাত্রেবেলা উল্টা হয়, সাইকেলটা রিভার্স হয়ে যায়। সাইকেলটা কিরকম ছিল আগে, সি টু ল্যান্ড কুল এয়ার যাবে, আর ল্যান্ড টু সি ল্যান্ড টু সি হট হট এয়ার। এয়ার, হট এয়ার যাবে। কিন্তু রাত্রেবেলা কি হয়, উল্টা হয়ে যায়, রিভার্স হয়ে যায়। রিভার্সে কি হয়ে যায়, রাত্রেবেলা ল্যান্ড টু সি যায় কোল্ড এয়ার, আর সি টু সি টু ল্যান্ড হট এয়ার। হট এয়ার। ইয়েস, এটা কেন? বিকজ ওয়াটার কুলস ডাউন মোর স্লোলি দ্যান ল্যান্ড। ঠিক আছে, তো সারাদিন গরম হয় জল, রাস্তে আস্তে আস্তে ঠান্ডা হয়, কিন্তু ল্যান্ড তো ফটাফট ঠান্ডা হয়ে যায়। তো এই যে টেম্পারেচার ডিফারেন্স পাচ্ছি, বলেছিলাম না, যেখানে গরম থাকবে, গরম থেকে সবসময় ঠান্ডা জায়গায় যাওয়ার চেষ্টা করবে হিট। ইয়েস অর নো? হ্যাঁ এটাই হয়, ঠিক আছে। তো যখন গরম থেকে ঠান্ডা হাওয়া যাওয়ার চেষ্টা করবো, তখন কি হয়, তখন তোমার, তো এই দুটো কেসের মধ্যে সেম প্রিন্সিপালটা হচ্ছে, হট এয়ার এর পোর্শন যেখানে হট ওয়ার্মার এয়ার আছে, ওয়ার্মার এয়ার থেকে যেখানে কোল্ডার এয়ার আছে, ওইখানে তোমার ইসে হয়, ঠিক আছে, মানে হিটটা ফ্লো হয়। হিটটা ফ্লো হতে গিয়ে কি হয়, আমার একটা ফোন এসেছে, হ্যাঁ দাঁড়াও।
হ্যাঁ স্যার। সো তোমার কি আছে, তোমার সি ব্রিজ ল্যান্ড ব্রিজ ক্লিয়ার হয়েছে। হুম হ্যাঁ। সো এখন এখন আমরা ডিসকাস করবো কি, যখন আমাদের হাতটা মানে যখন আমরা এই যে সানের যেটা এটা শেষ, হ্যাঁ, কনভেকশন পার্টটা এতটুকু অব্দি ছিল, ওকে। হুম এখন আমরা যেটা করবো দ্যাট ইজ স্লাইটলি ডিফারেন্ট, এটা হলো থার্ড টেকনিক অফ ট্রান্সফার অফ হিট। থার্ড টেকনিক অফ ট্রান্সফার অফ হিট ইজ কি বলো রেডিয়েশন। তো? রেডিয়েশন। ইয়েস, রেডিয়েশন। কিন্তু এখানে যেরকম দেখছো দিচ্ছে ক্লোজ কন্ট্যাক্টে আছিল, তো কন্ট্যাক্টে আছিল তো হুম কনভেকশনও তো কন্ট্যাক্টে আছিল, সারফেসের কন্ট্যাক্টে আছিল না হাওয়াটা, হুম বা এই যে ল্যান্ডটা, এই যে জলটাও তো কন্ট্যাক্টে আছিল। রেডিয়েশনে কি হয়, রেডিয়েশনের মধ্যে কন্ট্যাক্টে না থেকে তোমার হিট ট্রান্সফার হতে পারে, ওকে। সো ইটস এ নন কন্ট্যাক্ট ওয়ে অফ ট্রান্সফার অফ হিট, বুঝতে পারছো? হ্যাঁ। কেন কন্ট্যাক্টে ছিল, এখানে ছিল তো না। হুম মানে আমাদের যখন এই যে সূর্যের থেকে মানে এত দূর থেকে সূর্য তো জানো কত, সানিস কত দূরে আছে আমাদের, কত থাউজেন্ড, মানে কত থাউজেন্ড, কত বহুত বহুত দূরে আছে, এসো না, হুম মিলিয়ন কিলোমিটার হবে। তো অবভিয়াসলি এত দূরের থেকে সূর্যের আলো আমাদের বডিতে পড়ছে বা আমাদের ঘরে পড়ছে, আর আমরা ওই তার গরমটা ফিল করতে পারছি, হ্যাঁ। তো কেমনে, ওটা তো কন্ট্যাক্টে নেই, কন্ট্যাক্টে আছে কি? না। হ্যাঁ, তো কন্ট্যাক্টে না থাকা পরেও কেমনে আমরা গরম পাচ্ছি? বিকজ এখানে কন্ডাকশনও হচ্ছে না, এখানে কনভেকশনও হচ্ছে না। কন্ডাকশন আর কনভেকশনের জন্য কন্ট্যাক্টে থাকতে লাগে, বুঝতে পেরেছো? হুম কন্ট্যাক্টে হুম থাকলেই হবে। বাট তোমার কন্ট্যাক্টে না থেকে যদি গরম হতে লাগে, তখন কি হয়, তখন কিন্তু তোমার এই যেখানে সুন্দর ডায়াগ্রাম দিয়েছে, yes, সুন্দর, মানে অনেক ভালোই ডায়াগ্রাম দিয়েছে, বুঝতে পেরেছো? সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজে। হ্যাঁ, তো কন্ডাকশন আর কনভেকশন দিয়ে কিন্তু আমাদের যেটা সানের যেটা হিটটা আছে, ওই সানের হিটটা কিন্তু আমাদের মানে আর্থের মধ্যে পৌঁছায় নট বাই কন্ডাকশন, নট বাই কনভেকশন, বাট বাই রেডিয়েশন। ঠিক আছে? কেন? বিকজ হুম জানো তো এর সাথে কি আছে, কন্ট্যাক্ট আমি কখন বলবো, যখন মাঝখানে অন্য একটা মিডিয়াম থাকবে, ইয়েস অন। হুম আর্থ আর সানের মাঝখানে কোনো মিডিয়াম আছে? না। কি আছে? ভ্যাকিউম আছে না? হুম ভ্যাকিউম মানে কি? নাথিং, কিচ্ছু নেই, হ্যাঁ না? তার জন্য তো স্পেসে সাউন্ড ট্রাভেল করতে পারে না, কেন? বিকজ সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি, রিকোয়ার্স এ মিডিয়াম টু ট্রাভেল, ইয়েস অন। জানো এটা, সাউন্ডের মিডিয়াম লাগে, লাইটের মিডিয়াম লাগে না, জানো এটা? হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ। তো এখানে যেহেতু মিডিয়াম নেই, ভ্যাকিউম আছে, ভ্যাকিউম থাকা সত্ত্বেও আমাদের আর্থের ভিতরে হিটটা আসছে, ইয়েস অন। হুম যেহেতু হিটটা আসছে, তার জন্য কি হবে, তো এই সানের যে হিটটা আসছে দ্যাট ইজ কল্ড রেডিয়েশন, মানে এটা এই ট্রান্সফার প্রসেসটা, মানে যেই হিট ট্রান্সফার যেখানে হয়, মানে যখন মিডিয়াম থাকে না, মিডিয়াম না থাকা সত্ত্বেও যখন হিট ট্রান্সফার হয় একটা জায়গা থেকে একটা জায়গায়, উইদাউট দ্য টু রিজনস বিং কানেক্টেড বাই মিডিয়াম, তখন কি হয়, দ্যাট প্রসেস ইজ কল্ড রেডিয়েশন। রেডিয়েশন একটা কনভেকশন মতো। তো আমরা এখন অব্দি কয়টা টাইপের হিট ট্রান্সফার বললাম? দের আর থ্রি টাইপস অফ হিট ট্রান্সফার। কি কি? একটা হলো কন্ডাকশন, একটা হলো কনভেকশন, কনভেকশন। একটা হলো রেডিয়েশন, বুঝতে পেরেছো? হুম হ্যাঁ। তো হিট এখানে বলেছে, দেখো এই লাইনটা বহুত ইম্পর্টেন্ট, দ্য হিট ট্রান্সফার অফ হিট বাই রেডিয়েশন ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম। ঠিক আছে? তো এক্সামে কিন্তু অনেক সময় কোনো কোনো সার্টেন সিচুয়েশন দিয়ে দেবে, এগুলো এগুলো এক্সাম্পল দিলো, এখন বলবে যে বলো তো এই তিনটা, এইটা কেমনে হচ্ছে, এখানে হিট ট্রান্সফার কেমনে হচ্ছে, রেডিয়েশন হচ্ছে না কনভেকশন হচ্ছে না কন্ডাকশন হচ্ছে, পারবে বলতে? ডিফারেন্স গুলো ক্লিয়ার হচ্ছে তো তিনটার মধ্যে? হ্যাঁ। হ্যাঁ। সো এটাই। সো কখন হয়, তখন আমাদের মানে মিডিয়াম প্রেজেন্ট থাকুক না থাকুক, তখন থাকলেও কিন্তু রেডিয়েশন হতে পারে, রেডিয়েশন হওয়ার জন্য থাকতে লাগবে না কথা নেই, থাকলেও তোমার ইসে হতে পারে, রেডিয়েশন দিয়ে হিট ট্রান্সফার হতে পারে, বুঝতে পারছো? হুম তো এখানে এটার এক্সাম্পল একটা দেখো, সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, এটা যদি মিডিয়াম থাকলেও যেন হয়, এটা কেমন দেখা যায়, ঠান্ডার দিনে হিটার যদি চালাও,
ঠিক আছে, আমরা হিট আপ হয়ে যাই, হ্যাঁ না না, রুমটা পুরো হিট আপ হয়ে যায়। হ্যাঁ তুমি হিটারের পিছন দিকে বসে থাকো, তোমার তোমার হিট লাগবে না। যদি কন্ডাকশন দিয়ে হতো পুরো রুমটা গরম হয়ে যেত না, পুরো রুমটা তো হ্যাঁ হয় না। যারা সামনে বসে আছে তাদেরই গরম লাগবে, ইয়েস ও নো? ইয়েস হিটারের পিছন দিকে বসে থাকলে গরম লাগবে? না হ্যাঁ, এটাই। এটা যে আমরা যে ডাইরেক্ট মানে ফেসিং থাকতে লাগবে, ইউ হ্যাভ টু ফেস দ্য সোর্স অফ হিটের উল্টা, মানে তুমি ওইটার যদি পাতে না থাকো, যে রাস্তা দিয়ে বেরোচ্ছে ওই রাস্তা যদি না থাকো, তাহলে তুমি এটা পাবে না। A hot utensil kept away from the flame cools down as it transfers heat to the surrounding by radiation. হ্যাঁ, এখানেও সারাউন্ডিং বাই ঠান্ডা হচ্ছে না জিনিসটা। গরম একটা কড়াই টড়াই তুমি রেখে দিলে, একটু পর দেখো ঠান্ডা হয়ে গেছে। কেমন ঠান্ডা হয়েছে? কন্ডাকশন দিয়ে ঠান্ডা হয়েছে না, রেডিয়েশন দিয়ে ঠান্ডা হয়েছে। বুঝতে পেরেছো? আমাদের হ্যাঁ আমাদের বডিও হিট রেডিয়েট করে। আমরা বল না, উই হিউম্যানস রেডিয়েট হিট ফ্রম আওয়ার বডি। কোন সময় থার্মাল ইমেজ দেখেছো? থার্মাল ইমেজ, থার্মাল ইমেজ দেখেছো? দেখো নাই না, এটা ক্যামেরা থাকে, ক্যামেরাতে থার্মাল ইমেজ এই যে এরকম থাকে। তুমি একটা রুমের মধ্যে, তুমি যাও না এখানে এসে, এখানে যে আমাদের যে নিশে আছে, এখানে যে খানাপাড়াতে সায়েন্স সেন্টার আছে, যাও না? আগে যাইনি। যাও না? এটা তার মানে এই ক্যামেরাটা স্পেশাল টাইপের ক্যামেরা হয়, যেটা কি করতে পারে, ওইটা তোমার ইমেজ তুলে, মানে ফটো তুলে ইন টার্মস অফ হিট লেভেলস। ঠিক আছে, যেরকম ফেসের দিকে দেখবে, এই ছেলেটার ফেসের দিকে কি হচ্ছে, লাল দেখাচ্ছে, তার মানে এখানে টেম্পারেচারটা বেশি, অ্যারাউন্ড 34 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ না? ওর কাপড়ের দিকে টেম্পারেচারটা কম থাকবে, 29 ডিগ্রি, বিকজ আমাদের ক্লোজ গুলো তো মানে ঠান্ডা থাকে না, আমাদের বডির থেকে তো ঠান্ডা থাকবে। শোন, হ্যাঁ হ্যাঁ, তুমি একবার যদি খানাপাড়ায় যায়, এখন তো সব বন্ধ, সব অন্য ঠিক হয়ে যাবে, তখন একবার পারলে যাবে। হ্যাঁ, মানে if you are তোমার যদি সায়েন্স ভালো লাগে, দেন ইউ উইল লাভ দ্যাট প্লেস। বুঝতে পেরেছো? ওখানে থার্মাল ইমেজিং আছে। না হ্যাঁ, কি তুমি কি বলছিলে কোন জায়গা? খানাপাড়াতে রিজনাল সায়েন্স সেন্টার আছে, গেছো কোনো সময়? না আমি সায়েন্স মিউজিয়াম গেছি। কোনখানে? সায়েন্স মিউজিয়াম কোথায় আছে গুয়াহাটির? ভুলে গেলাম। ছোটবেলায় দেখেছিলাম। তাহলে ওটাই হবে, সায়েন্স মিউজিয়াম তো ওটাই। মিউজিয়াম মানে কি, ওখানে মিউজিয়ামও আছে তোমার একটা, ওখানে অনেক কিছুও হয়, মানে রিজনাল সায়েন্স সেন্টার বলে। খুব বড়িয়া তো, ওখানে থার্মাল ইমেজিং আছে, একটা ক্যামেরা থাকবে, তুমি সামনে দাঁড়াবে, তোমাকে দেখাবে এই যে এরকম ইন টার্মস অফ কালার, মানে হিট হিট লেভেলস এ দেখাবে কালার। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তো যেটাকে থার্মাল ইমেজিং। থার্মাল ইমেজিং এ কি হয়, থার্মাল ইমেজিং ক্যামেরাটা কেমনে কাজ করে, ও রেডিয়েশন, হিট রেডিয়েশন যেখানে বেরোচ্ছে, হিট রেডিয়েশনের ইসে ওইটাকে সেন্স করতে পারে, ওটার বেসিসে ও কি করে একটা ইমেজ বানায়। বুঝতে পেরেছো? হ্যাঁ তো এই যে আমাদের যে অল্প কিছু ফটোটা দেখালাম, ওখানে দেখলাম মানুষের চেহারাতে বেশি লাল আছে, কাপড়ে লালটা কম কেন? বিকজ আলাদা আলাদা পোর্শনের থেকে আলাদা আলাদা, যেখানে আমাদের স্কিনের থেকে হিটটা বেশি রেডিয়েট হয়, হ্যাঁ না? হুম বুঝতে পেরেছো তো? এটাই ওটাই বলেছে, আওয়ার বডি টু গিভস আস, আওয়ার বডি টু গিভস হিট টু দ্য সারাউন্ডিং এন্ড রিসিভস হিট ফ্রম ইট বাই রেডিয়েশন। তো বাইরেটা যদি বেশি গরম থাকে, তখন আমাদের বডিটাও গরম হয়ে যাবে, হ্যাঁ না? তার জন্য তো গরম দিনে কি হয়, গরম দিনে বাইরেটা গরম থাকে, আমাদের বডিটাও তো কম গরম থাকবে না, বাইরে কত 36-40 ডিগ্রি হয়ে যায়, আমাদের বডি তো ওই নর্মাল টেম্পারেচারে থাকতে লাগবে। তো টেম্পারেচারটা মেনটেন করার জন্য কি হয়, সোয়েটিং হয়, সোয়েটিং হলে কি হুম হয়, ইভাপোরেশন হয়, বডিটা ঠান্ডা হয়ে যায়, জাস্ট টু কিপ দ্য বডি হুম টেম্পারেচার ইন দ্য নর্মাল লেভেল। বুঝতে পারছো? তো রেডিয়েশন হ্যাঁ কিন্তু বোথ সাইড হয়, ঠান্ডার দিনে আমাদের বডির থেকে ঠান্ডার মানে হিটটা বেরোয়, এবং আমাদের বডিতে হিট মানে হিট এনার্জিটা বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু দ্য সারাউন্ডিংস। কিন্তু গরম দিনে কি হয়, গরম দিনে বাইরের টেম্পারেচারটা বেশি থাকে, আমাদের বডিটা কম থাকে, তো বাইরের থেকে আমাদের বডিতে হিটটা ট্রাভেল করে। আর এটা এই যে ট্রান্সফার হচ্ছে, হিট ট্রান্সফার হচ্ছে বিটুইন দ্য সারাউন্ডিংস অ্যান্ড আওয়ার বডি ইজ বাই রেডিয়েশন and not by convection or conduction. ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সবসময় মনে রাখবে, যত গরম জিনিস আছে, অল হট বডিজ রেডিয়েট হিট, কোনো না কোনো ফর্মে হিট রেডিয়েট করবে। ওকে? তো হুম যখন এই হিটটা অন্য একটা অবজেক্টে পড়ে, ওই অবজেক্টের কাছে দুটো অপশন আছে, ইট ক্যান আইদার অ্যাবজর্ব দ্যাট হিট অর ইট ক্যান রিফ্লেক্ট দ্যাট হিট। ঠিক আছে? ম্যাক্সিমাম সময় কি হয়, যেগুলো ভাবো তোমার নর্মাল সাবস্টেন্স থাকে,
ওগুলো কি করে, বা শাইনি সাবস্টেন্স নেই, ওগুলো কি করে, ওগুলো হিটটাকে অ্যাবজর্ব করে নেয়। বুঝতে পেরেছো? বা তুমি ভাবো এখানে একটা একটা এসে হিটার থেকে আলো বেরোচ্ছে, তুমি ওখানে একটা আয়না লাগিয়ে দিলে, আয়না লাগালে কি করবে, আয়নাটা কিন্তু গরম হবে না, আয়নাটা কি করবে, ওই ওইটার হিটটাকে রিফ্লেক্ট করবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তো এটা, তো যখন এটা অ্যাবজর্ব করে, তো কিছু পার্টটা অ্যাবজর্ব হয়ে যায়, অনেক সময় কিছু একটা পার্ট অ্যাবজর্ব হয়ে যায়, বাকি রিমেনিং পার্টটা রিফ্লেক্ট করে দেয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম, এই যে হ্যাঁ পার্ট অফ দা, মানে যখনই একটা অবজেক্টের উপর একটা রেডিয়েট হওয়া হিট পড়বে একটা নর্মাল বডিতে, অন্য একটা বডির থেকে হিট পড়ছে রেডিয়েশনের থ্রু দিয়ে, ওই হিটটার একটা পার্ট রিফ্লেক্ট করে দেয়, একটা পার্ট অ্যাবজর্ব করে না, একটা পার্ট ট্রান্সমিট করে দেয়, ট্রান্সমিট মানে ওর বডির থ্রু দিয়ে পাস করে দেয় একটা সাইডের থেকে আরেকটা সাইড। বুঝতে পারছো? তিনটা জিনিস হয়। ক্লিয়ার হয়েছে? হুম, সো there are three possible approaches. তো একটা হতে পারে তোমার রিফ্লেক্ট হতে পারে, মানে রিফ্লেক্ট মানে তিনটাই হয়, সবসময় তিনটা হয়, খালি পার্সেন্টেজটা ভ্যারি করে। কতটুকু হিটটা রিফ্লেক্ট হচ্ছে, যদি ভাবো তুমি একটা ব্ল্যাক কালারের একটা সাবস্টেন্স নিয়েছো, ব্ল্যাক কালার জিনিস তুমি জানো হিট বেশি অ্যাবজর্ব করে, হ্যাঁ না? হুম, এই যে বলো না গরম দিনে ডার্ক কালারের কাপড় পরতে লাগে না, গরম লাগবে, কেন বলে? বিকজ ওখানে যে যে অ্যাবজর্ব পার্টটা আছে না, এই যে এখানে বলেছে না এ পার্ট অফ ইজ অ্যাবজর্ব, তো ওই অ্যাবজর্পশনের কোয়ান্টিটিটা বেশি, যে হিটটা অ্যাবজর্ব হুম, হচ্ছে ওটার কোয়ান্টিটিটা বেশি, তার জন্য গরমটা বেশি লাগে, রিফ্লেকশনটার আর ট্রান্সমিশনের পার্টটা কমে যায়। বুঝতে পারছো? তো এটা ডিপেন্ড করে বেসড অন দা টাইপ অফ অবজেক্ট। ক্লিয়ার? যে অবজেক্টের উপরে হিটটা পড়ছে, রেডিয়েট হওয়া হিটটা পড়ছে, ওইটা কিভাবে হিটটা অ্যাবজর্ব করবে, কিভাবে রিফ্লেক্ট করবে, কতটুকু ট্রান্সমিট করবে, এটা ডিপেন্ড করে ওই অবজেক্টটার স্ট্রাকচার, ওটার বিল্ড কোয়ালিটি, ওটার তোমার ম্যাটেরিয়াল, ঠিক আছে, ওটার শেপ, অনেক কিছু ফ্যাক্টর এসেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তো যেটাই হোক, যেই পার্টটা অ্যাবজর্ব হচ্ছে, তার মানে কি তোমার বডির টেম্পারেচার যদি 35 থাকে, বাইরের হিটটা যদি তোমার ওটার মধ্যে পড়ে, তার মানে কি হবে, ওটার হিটটাতে একটু 36 বেড়ে যেতে পারে, 35.5ও হয়ে যেতে পারে, একটু হলেও তো টেম্পারেচার বাড়বে না? হ্যাঁ, অল্প হলে, স্লাইট হলেও তো বাড়বে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই বলেছে, দ্য টেম্পারেচার অফ দ্য অবজেক্ট ইনক্রিজেস ডিউ টু দ্য অ্যাবজর্ব পার্ট অফ দ্য হিট। ট্রান্সমিট পার্টটাতেও জন্য হিট বাড়ছে না, রিফ্লেক্টরটা তো হবেই না, ওটা তো বডিতে ঢুকছেই না, আবার এসে উড়ে চলে যাচ্ছে। তো যেই পার্টটা অ্যাবজর্ব হচ্ছে, যে হিটের যে পার্টটা, মানে দিস হিট, ঠিক আছে, যে হিটটা বডির থেকে পেয়েছে, তো গরম বডির থেকে পেয়েছে, ওটা কি হবে, ওই হিটটা অ্যাবজর্ব হওয়ার জন্য কি হয়, ওই অবজেক্টটার টেম্পারেচারটা স্লাইট হলেও বাড়ে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এই যে বলো না যে আমরা গরম দিনে কি করতে লাগে, গরম দিনে আমাদের বলে যে আমব্রেলা নিয়ে যেতে বাইরে যাওয়ার সময়। কেন আমব্রেলা নিতে লাগে? আমব্রেলা কি করে দেখো, আমব্রেলা উপরটা দেখেছো শাইনি হয়, যে একটু রিফ্লেক্টিং হয়, দেখেছো? হ্যাঁ হ্যাঁ। তা এটাতে কি হয়, তোমার আমব্রেলাটা আরেকটা দেখবে, ম্যাক্সিমাম আমব্রেলা কিন্তু ডার্ক কালারের থাকে। হ্যাঁ, ডার্ক কালারে কেন থাকে, ওটা দুটো ফায়দা। ডার্ক কালার আমব্রেলাসের কাজ হলো, একটা হলো হিটটা বেশি অ্যাবজর্ব করে নেয়, তারপর আরেকটা কাজ হলো ওরা ওপেক, তার মানে লাইটটাকে পাস হতে দেয় না, কারণ হিটটা তো আলটিমেটলি লাইট ফর্মে ফ্লো করে, তো শোন, সানলাইটটা যেটা, সানলাইটের হিটটা কি লাইট, সানলাইটের মধ্যে ট্রাভেল করে, তো লাইট হিসাবে ট্রাভেল করে, তো না না, বুঝতে পারছো? দিশান, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তো লাইট হিসাবে যদি ট্রাভেল করে, তো কি হবে, আলটিমেটলি আমাদের বডিতে লাইটটা পড়ছে না। আরেকটা জিনিস দেখবে, ওই যে তোমার ইসে হচ্ছে না, কি বলে, ম্যাক্সিমাম দেখবে আমব্রেলাস গুলো কি থাকে, ব্ল্যাক কালার থাকে। ব্ল্যাক কালার থাকার রিজনটা কি, ব্ল্যাক কালার থাকলেও ম্যাক্সিমাম হিট অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করলে কি হবে, আমাদের যে মাথার উপরে যে পোর্শনটা থাকে, ওটা কি হয়, গরম হয়ে যায়, হ্যাঁ না? গরম হওয়ার সাথে সাথে কি হবে, ওই হাওয়াটা উপরের দিকে না গিয়ে সাইড দিয়ে বেরোনোর চেষ্টা করবে, সাইড দিয়ে বেরোলো কি হবে, নিচের থেকে হাওয়াটা উপরে উঠবে, ঠান্ডা হাওয়াটা, হ্যাঁ না? হুম, বুঝতে পারছো? তো ইন দা মানে দুটো দুটো কাজ হচ্ছে, ব্ল্যাক কালার থাকার জন্য দুটো কাজ হচ্ছে। বুঝতে পারছো কি দুটো কাজ হচ্ছে? ঈশান, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ মানে সূর্যের আলোটা এখানে পড়তেও দিচ্ছে না,
এইভাবে আসছে তো? কেমন আসছে? রেডিয়েশন দিয়ে আসছে। ইয়েস না? এটা তো রেডিয়েশন দিয়ে আসবে, এটা তুমিও জানো। আমি টিউশন করাচ্ছি, হ্যাঁ একটু পরে পড়তেছি। হ্যাঁ, তো কি বলছিলাম তোমার, এটা তো রেডিয়েশন, এটা তো জানোই জিশান, হ্যাঁ। এটা তো রেডিয়েশন জানো। হুম। হুম। এখন বলছি তোমার রেডিয়েশন যে যখন হচ্ছে হবে, এটা ইউজুয়ালি কি কালার থাকে? ব্ল্যাক কালার থাকে। তো ব্ল্যাক কালার অ্যাবসর্বস মোস্ট অফ দ্য হিট, হ্যাঁ না? সো এটা তো হিট আপ হয়ে যাচ্ছে, তো আমব্রেলাটা কি আমাদের এরকম থাকে। এখন এই পোর্শনটা কি হবে? এই পোর্শনটা গরম হয়ে যাবে না? এই পোর্শনে যে হাওয়াটা আছে ওটা গরম হয়ে যাবে। হুম। তো এটা কি করবে? দিস এয়ার উইল ট্রাই টু কাম আপ, কেন উপর দিয়ে তো বেরোতে পারছে না, এই দিক দিয়ে বেরোবে, আর এই দিক দিয়ে বেরোনোর সাথে সাথে কি হবে? নিচের দিকে যেটা ছায়া পড়ছিল এই হাওয়াটা উপর দিকে যাবে। তার মানে আমাদের আমাদের মুখে ঠান্ডা হাওয়া পড়বে। তো বুঝতে পেরেছো এখানে কি হচ্ছে? তো দুটো দিক দিয়ে এতে লাইটটাকে মানে হিটটাকে নিচে আসতে দিচ্ছে না, প্লাস আমাদের উপর দিকে যাচ্ছে। এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো দুটো ফায়দা। ব্ল্যাক কালার, তার জন্য দেখবে সবসময় ব্ল্যাক কালারের ছাতা ইউজ করতে লাগে, সবচেয়ে এফেক্টিভ। আর বৃষ্টির দিনে তো প্রবলেম না, বৃষ্টির দিনে তো একটাই কাজ, জলটা ভেতরে ঢুকতে দেবে না, শেষ, ওটাই। কিন্তু গরম দিনে দুটো কাজ, ঠিক আছে? হুম। তার মানে এখানে রেডিয়েশন দিয়ে এটা গরম হচ্ছে, কিন্তু নিচে আবার একটা কনভেকশন চলছে, হ্যাঁ না? হুম। ক্লিয়ার হয়েছে? তো দিস ইজ কনভেকশন, বাট উপরের যেটা হিট আপ, এই পোর্শনটা যেন হিট আপ হচ্ছে, এটা রিজনটা হলো কনভেকশন, রেডিয়েশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে। তো এখন তোমাকে আমি কি করাবো? হ্যাঁ, সো এটা হয়ে গেল। তো বুঝলে why we are advised to use an umbrella when we go out in the sun? ক্লিয়ার হয়েছে? হুম। হ্যাঁ। এখন যেটা বলছি, এখন হলো তোমার কাইন্ডস অফ ক্লোথস উই ওয়্যার ইন সামার এন্ড উইন্টার। কোন কোন কালারের ক্লোথস আমরা সামারে পরি, আর কোন কোন কালারের আমরা উইন্টারে পরতে লাগে। সামারের মধ্যে কি কি পরতে লাগে? লাইট কালার ক্লোথস পরতে লাগে, ঠিক আছে? লাইট কালার ক্লোথস পরতে লাগে কেন? লাইট কালার ক্লোথস হিট রিফ্লেক্ট করে, ম্যাক্সিমাম হিট রিফ্লেক্ট করে, বুঝতে পেরেছো? হুম। কিন্তু উইন্টারের সময় কি করতে লাগে? উইন্টারের সময় ডার্ক কালার ক্লোথস পরতে লাগে, তাতে বাইরের যত হিট আছে আমাদের বডিতে ওটা কাপড়টা অ্যাবজর্ব করে নেয়। বুঝতে পেরেছো? তো এটা আমরা দেখবো হুম। এখানে। এটা একটা এক্সাম্পল। দুটো কন্টেনার নিতে বলেছে, আর নর্মাল সেম দুটোতে ঘরের থেকে জল ভরাতে বলেছে, নর্মাল জল, সেই মানে দুটোর জলের টেম্পারেচার সেম, ঠিক আছে? এখন কি করতে বলেছে? এখন বলেছে এটা ভিতরটাও কালা, হ্যাঁ, মানে সারফেসটা মানে পুরো কন্টেনারটাই কালা। ক্লিয়ার হয়েছে? এখন বলেছে এটাকে তুমি যদি ইসে রেখে দাও, মানে বাইরে রোদ্দুরে রেখে দাও, কোনটা তাড়াতাড়ি গরম হয় বলতে পারবে? আহ, বলতে পারবে? কি বলে আবার বলো একটু প্লিজ। আমি বললাম তোমার এই যে কন্টেনার দুটো যেন আছে, একটা কন্টেনার পুরো সারফেসটা ব্ল্যাক, হ্যাঁ, ভিতরের যেখানে জল রেখেছে ওটাও ব্ল্যাক, আর রাইট সাইডেরটা পুরো হুম। সিলভার কালার মানে হোয়াইট কালার। হুম। এখন বলো তুমি যদি রোদ্রে, সেম জলের টেম্পারেচারও সেম, এখন দুটোটাকে রোদ্রুতে রেখে দাও ফর 1 আওয়ার, ঠিক আছে? মানে হুম। তখন কোনটা তাড়াতাড়ি গরম হবে, কোন জলটার টেম্পারেচার বেশি হবে বলতে পারবে? ব্ল্যাক সারফেস যে ব্ল্যাক কন্টেনার। হ্যাঁ, ব্ল্যাক কন্টেনার। কেন? ওটা রেডিয়েশনের থ্রু দিয়ে ম্যাক্সিমাম হিট অ্যাবজর্ব করে নিয়েছে, তো ওটা যেহেতু অ্যাবজর্ব করেছে, জলটার মধ্যে হিটটা একটু কন্ডাকশনের থ্রু দিয়ে মানে কনভেকশনের থ্রু দিয়ে একটু গরম হবে, হ্যাঁ না? হুম। বুঝতে পেরেছো? তো এটা এমনও বেশি ডিফারেন্স না, বাট ইউ ক্যান সি এ ডিফারেন্স অফ অ্যাটলিস্ট 2 to 3 ডিগ্রি সেলসিয়াস। ওকে, হুম। বুঝতে পারছো? তো এটি, তো এটাই রিজন যে তোমার টেম্পারেচার ডিফারেন্স আসবে, বিকজ এটাতে কি হচ্ছে, এখানে রেডিয়েশনের জন্য তোমার ব্ল্যাক কালারটা হিটটা অ্যাবজর্ব করে নিচ্ছে, ইন প্রসেস কি হচ্ছে, ইন দ্য অ্যাজ রেজাল্ট তোমার জলটাও গরম হয়ে যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু, মানে এটাতেও গরম হচ্ছে, এখানে কম গরম হচ্ছে, এখানে বেশি গরম হচ্ছে। বুঝতে পেরেছো? হুম। এটাই।
সিমিলারলি এখানে তুমি দেখবে এখানে কি হচ্ছে, এখানে বলেছে দুটো ক্যান নিতে বলেছে, ঠিক আছে। এখানে ভাবে এরকম দুটো কন্টেনার আছে, তুমি এখন এটাকে গরম জল নিলে, গরম জল 60 ডিগ্রি টেম্পারেচারের জল নিয়ে এটাকে ভরে দিলে। এখন তুমি বলো কোনটাতে টেম্পারেচার, কোনটাতে তোমার ভাবো ছায়ার মধ্যে রেখে দিলে, ঠিক আছে, শেডের মধ্যে রেখে দিলে গরম জল ভরে, কোনটা তাড়াতাড়ি ঠান্ডা হবে বলতে পারবে? হোয়াইট। হোয়াইট, ইয়েস। হোয়াইট কালারটা কেন হয়? বিকজ হোয়াইটটা হিটটাকে বাইরের থেকে ইসে Reflect. করবে, হ্যাঁ রিফ্লেক্ট করতে পারে, রিফ্লেক্টও করতে পারে প্লাস রিলিজও করতে পারে। ব্ল্যাকটা রিলিজ করতে অসুবিধা পায়, মানে ট্রান্সমিট, এই কি বলা হয়, ট্রান্সমিট, বুঝতে পারছো, মানে নিজের বডির থ্রু দিয়ে হিটটাকে পাস করে দেওয়া, ওটাকে কি বলা হয়, ট্রান্সমিট, ট্রান্সমিট, বুঝতে পারছো? হুম। তো ব্ল্যাক কালার the black color is মানে ক্যান নট ট্রান্সমিট মোর হিট দ্যান দ্য হোয়াইট কালার, ঠিক আছে। তো তার জন্য হোয়াইট কালারের যেটা কন্টেনার আছে ওটা তাড়াতাড়ি ইসে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এটাই রিজন যে হোয়াইট কালারের ক্লোথস গুলো, হোয়াইট কালারটা রিফ্লেক্টও করে প্লাস আমাদের বডি হিটটাকে ট্রান্সমিটও করে খুব ইজিলি, ইয়েস অর নো? হুম। কিন্তু ব্ল্যাক কালার কাপড় পরলে কি হবে, ও তাড়াতাড়ি ট্রান্সমিটও করতে পারবে না প্লাস ও উল্টা বাইরের থেকে হিট অ্যাবজর্ব করবে, ঠিক আছে। সো এটাই, সো dark surfaces absorb more heat and therefore we feel comfortable with dark color clothes in the winter. উইন্টারের সময় কি লাগে, বেশি হিট লাগে আমাদের বডিতে, কেন না? কেন আমাদের বাইরের টেম্পারেচার ঠান্ডা থাকে, তো যত বেশি হিট আমরা বডিতে অ্যাবজর্ব করতে পারবো তত ঠান্ডাটা কম লাগবে। Light color clothes on the other hand reflect most of the heat that falls on them and therefore we feel more comfortable wearing them in the summer. ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন নেক্সট যেটা পয়েন্ট আছে দ্যাট ইজ কল্ড woolen clothes. woolen clothes এর কাজ কি? woolen clothes are poor conductor of heat, এটা তো মনে রাখবে। woolen clothes কি? woolen clothes are poor conductors of heat, ঠিক আছে। woolen clothes যদি পরো তুমি, woolen clothes কি করে, poor conductor of heat মানে বডির থেকে হিট বেরোতে দেন, মানে ইট ক্যান, মানে poor conductor যখন বলবো, কন্ডাক্টর মানে কি, একটা বডির থেকে, ভাবো এটা আমাদের বডিটা আছে, ভাবো এটা আমাদের বডি, ঠিক আছে, এটা হিট আছে এখানে, আর এটা বাইরের টেম্পারেচার, ঠিক আছে, এটা উল, ঠিক আছে, এই ব্লু কালারটা কি, উল, দিস ইজ উল। এখন কি হবে, এখান থেকে তো হিট বেরোনোর চেষ্টা করবে, কেন না, কিন্তু এটা বেরোতে দেবে না, কেন বেরোতে দেবে না, ট্রান্সমিট করতে দেবে না, ব্যাড কন্ডাক্টর রিয়ান না, কেন না, এটা তো কন্ট্যাক্টে আছে আমাদের বডিতে, এটা এই সাইডে হিট বেরোতে দেবে, দেবে না, ইয়েস অর নো? বুঝতে পারছো? তো হিট বেরোতে দেবে বডির থেকে, হ্যাঁ, তার জন্য যেহেতু হিট বেরোতে দেবে না, তার জন্য কি হচ্ছে, আমাদের বডিতে হিটটা ট্র্যাপ হয়ে থাকে। আর এখানে মাঝখানে কি থাকে, এটা তো মাঝখানে এত কন্ট্যাক্টটা থাকে না, এখানে কি থাকে, এয়ার থাকে, এয়ার থাকবে না, না বলো, এয়ার মলিকিউলস। আমি এয়ার একদম স্টার্টিং এ পড়েছিলাম, এয়ার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, হ্যাঁ না? তার জন্য কি হবে, দেখো দুটো জিনিস আছে, উল্টা একটা বাইরের ব্যাড কন্ডাক্টর, ভিতরে যে কন্ট্যাক্টে আছে, ওই কন্ট্যাক্টের মাঝখানের পোর্শনটাতে কি আছে, এয়ার আছে, ওইটাও ব্যাড কন্ডাক্টর। তো ওভারঅল একটা ব্যাড কন্ডাক্টর আমাদের বডিকে কভার করে থাকে। ঠান্ডার সময় যদি একটা ব্যাড কন্ডাক্টর, ওভারঅল ব্যাড কন্ডাক্টরটা কভার করে থাকে, তখন কি হয়, আমাদের বডির থেকে হাওয়াও বেরোতে দেয় না, হিটও বেরোতে দেয় না, ঠিক আছে। তার মানে উলটা কিন্তু নিজের থেকে গরম হয় না, উলটা কিন্তু আমাদের বডি টেম্পারেচারটাকেই মেনটেন করে রাখে, মানে বডি টেম্পারেচারটাকে বেরোতে দেয় না, মানে the woolen clothes does not allow the heat to travel from our bodies to the environment and thus keeps our body warm. বুঝতে পেরেছো? তো তার জন্য দেখবে আমরা উইন্টারের সময় কি করি, অনেক সময় তখন ঠান্ডা বেশি পড়লে কি হয়, ঠান্ডা বেশি পড়লে আমাদের কি করতে লাগে, একটা তোমার একটা জ্যাকেট পরলে ওটার উপরে ভেতরে আরো একটা সোয়েটার পরতে লাগে, হ্যাঁ না, একটু ওয়্যার মোর ক্লোথস যাতে বেশি ইনসুলেশন প্রোভাইড করতে পারে বডিকে, হ্যাঁ না? বুঝতে পারছো? তো যত বেশি ইনসুলেশন হবে তত বেশি গরম লাগবে, মনে থাকবে। তো যখন ভাবো কোনো
তোমার কোনো সময় বৃষ্টি পড়লে আমরা কি করি, পাতলা একটা মোটা একটা ভারী কাপড় পরে নিই, তখন তো আমরা সোয়েটার পরি না, না না, কারণ তখন ইনসুলেশনটা বেশি দরকার, কম অ্যামাউন্টের দরকার। তো ডিপেন্ড করে কখন আমরা বেশি ইনসুলেশন নেব, কখন কিসে নেব, ডিপেন্ডস অন মিনস বেশি ইনসুলেশন কখন লাগবে, যখন বাইরের এনভায়রনমেন্ট টেম্পারেচারটা বেশি ঠান্ডা। কারণ যত বেশি ঠান্ডা হবে তত তাড়াতাড়ি আমাদের বডির থেকে হিটটা বাইরে চলে যাবে আর তত ঠান্ডা লাগবে আমাদের, হ্যাঁ না? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ। মানে টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে তত বেশি তাড়াতাড়ি আমাদের ঠান্ডা লাগবে। যদি বাইরের টেম্পারেচার থাকে ভাবো 50 ডিগ্রি, মানে 50 ডিগ্রি না সরি, ভাবো 18 ডিগ্রি আছে, আর আমাদের বডির টেম্পারেচার কত, 34, না না, 34.5 ডিগ্রি সেলসিয়াস। সবসময় কি হবে, এটাতে যত স্পিডে ট্রান্সফার হবে তার থেকে বেশি স্পিডে ট্রান্সফার হবে এইটাতে। কখন ট্রান্সফার হবে, বাঘে 2 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো কোনটাতে আমরা বেশি ঠান্ডা পাবো, ঠান্ডা ফিল কখন করবো, তো এখানে বেশি স্পিডে যখন ঠান্ডাটা ট্রান্সফার, হিটটা ট্রান্সফার হচ্ছে, তখন কি হবে, দিস ইজ মোর কোল্ডার, উই কল দিস মোর কোল্ডার, হ্যাঁ না? কেন? বিকজ এইটার মধ্যে আমাদের বডির থেকে তাড়াতাড়ি হিট বেরো যাচ্ছে, মানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের বডিটার কুল ডাউন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যত কুল ডাউন তাড়াতাড়ি হবে তত বেশি ঠান্ডা লাগবে। ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? তো এটা ফার্স্ট হয়েছে। তো যত টেম্পারেচার ডিফারেন্স থাকবে, এই সেম প্রিন্সিপালটা তুমি, এটা অ্যাকচুয়ালি নিউটন একটা এক্সপেরিমেন্ট বলেছিল, নিউটনস ল অফ কুলিং বলে, তুমি নেটে দেখতে পারো, এটাকে বলা হয় নিউটনস ল অফ কুলিং। নিউটন কি বলেছিল, নিউটনস ল অফ কুলিং এ কি বলেছিল, টেম্পারেচার ডিফারেন্স যত বেশি থাকবে তত তাড়াতাড়ি ইসে হবে। তখন তোমাদেরকে যদি দুটো বালতির এক্সাম্পল, দুটো বালতিতে তোমার জল নিয়েছো, ঠান্ডার দিনে জল নিয়েছো, একটাতে খুব টাটকা গরম জল আছে, অ্যারাউন্ড তোমার ভাবো 80 ডিগ্রি সেলসিয়াস, সেম অ্যামাউন্ট 1 লিটার জল আছে, ভাবো 5 লিটার জল আছে 80 ডিগ্রি সেলসিয়াস একটা বালতিতে, আর একটাতে আছে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, সেম 5 লিটার আর 5 লিটার দুটো। এখন তুমি আমাকে বলো কোন বালতির জলটা বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে? 40 ডিগ্রি ওটা? না, 80 ডিগ্রিটা বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে। এখন বলো কেমনে? বিকজ যত টেম্পারেচার ডিফারেন্স বেশি থাকবে তত তাড়াতাড়ি হিটটা ফ্লো করে। বুঝতে পারছো? এটা আমি তোমাকে এমনি বলছি না, এটা আমরা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট দিয়ে করেছি, মানে অ্যালকোহল থার্মোমিটার ইউজ করে প্রপার ইসেতে আমরা করেছি। বুঝতে পেরেছো? তো এটাই ক্লিয়ার হয়েছে। এটাকে দেখতে পারো, তুমি এটা সার্চ করে দেখতে পারো, লিখে রাখো, ইউ ক্যান লেটার অন রিড দিস নিউটনস ল অফ কুলিং। এটা আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম ক্লাস 11 আমাদের ছিল ফিজিক্সে। তো আমরা টাইমার লাগিয়ে স্টপ ওয়াচ ইউজ করে এটা এক্সপেরিমেন্টটা করে, তারপর তোমাকে এমনি বলছি না, আমি অ্যাকচুয়ালি নিজে নিজে অ্যাজ এ পার্সন আমি এক্সপেরিমেন্টটা নিজে হাতে করেছি। বুঝতে পারছো? তুমি যেরকম ভেবেছো 40 ডিগ্রিটা হয়, 40 ডিগ্রিটা হয় না, 80 ডিগ্রিটা আগে ঠান্ডা হবে, মানে ইভেন দ্য সেম টাইম ওটা টেম্পারেচারটা বেশি তাড়াতাড়ি ফল করবে। বুঝতে পেরেছো? সো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে? জিশান, চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। তো এই চ্যাপ্টারের যেগুলো তোমার বইয়ের কোশ্চেন তো দিয়েছে, পেয়েছিল বইয়ের কোশ্চেনের কথা বলেছিলাম না? হ্যাঁ পেয়েছি। আর আমি যে সেকশনে এখন এসেছি, হ্যাঁ, ওরা তো বলারই না, ওরা সিলেবাসই কমপ্লিট। আচ্ছা, সিলেবাস কমপ্লিট হোক, তুমি আর পড়ো না। সিলেবাস কমপ্লিট মানে কি, টেস্টের সিলেবাস তো, পুরো বছরের সিলেবাস তো আর শেষ হয়নি। मतलब है, मतलब पीरियडिक टेस्ट ওয়ান এর তো পুরো সিলেবাস শেষ। হ্যাঁ ঠিকই আছে, হয়তো এটা ওদের টিচারটা একটু বেশি এফিশিয়েন্ট, একটু বেশি তাড়াতাড়ি পড়িয়ে দেয়, হ্যাঁ না? ওইটাই, সব টিচার আলাদা আলাদা পেজ থাকে। স্যার ভরে ভরে দেয়। হ্যাঁ হ্যাঁ, স্যার এক্সট্রা কোশ্চেন ভরে ভরে দেয় পুরা। তো এক লেসনে 22 এক্সট্রা কোশ্চেন দিয়েছে। বা তো এক্সট্রা কোশ্চেন গুলো নিবে, এক্সট্রা কোশ্চেন গুলো কালেক্ট করেছো? করি এমনে
আমার একটা স্টুডেন্ট বললো কি স্যারকে জিজ্ঞেস করলো আমরা তো কোশ্চেন আনসার এইসব পাই নাই, তো স্যার বলছে কি আমি গেলে স্কুল অথরিটিকে জিজ্ঞেস করেছি কি আমি দেবো নাকি। মানে 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 কি বললে বুঝলামই না। আমি তো বললাম কি আমাদের একটা স্টুডেন্ট ও আহ, অন্য দিয়ে অন্য স্টুডেন্টের দিকে ও নেই ওইসব কি বলে নোটস নেই, তো স্যারকে জিজ্ঞেস করলো ডেটে, স্যার পুরো ইগনোরই করে দিয়েছে। তুমি এখনো কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এটা বললাম কি আমাদের একটা স্টুডেন্ট হ্যাঁ ও অন্য স্টুডেন্ট দিয়ে মানে নোটস নিলো না, হ্যাঁ স্যারকে জিজ্ঞেস করলো, হ্যাঁ স্যার স্যার মানে বলার মতলব ছিল কি দেবে না, হ্যাঁ এটার জন্য বললো কি আমি স্কুল অথরিটিকে জিজ্ঞেস করেছি কি হ্যাঁ। আমি দেবো নাকি। তো স্যারকে কি বলেছে স্কুল অথরিটি? দিতে দিয়েছে না বললো দেবে না? কিছু কোনো রিপ্লাই আর নেই। ইস, তুমি একটা বাদ দাও, তুমি ওগুলো বাদ দাও। তুমি যে তোমার ওই ক্লাসমেটের থেকে বা তুমি যারা ওই ক্লাসে ছিল, কেন ওই ক্লাসের তো টিচার তোমাদের টেস্ট টেস্ট নিব না। সো ইটস বেটার টু কালেক্ট দ্য কোয়েশ্চেন এন্ড আনসার্স ফ্রম দ্য আদার ক্লাসমেটস অফ ইয়োর সেকশন, ঠিক আছে? হুম, তো ওটাই করবে, কালেক্ট করো। আর এক্সট্রা কোয়েশ্চেন তো ওখানে যদি দিয়েছে, ওখানেও হুম, এক্সট্রা কোয়েশ্চেন যদি অ্যান্সার পাও তো ভালো, যদি না পাও তাহলে আমাকে দেখিয়ে দেবে, আমি একবার চেক করে দেবো, ঠিক আছে? আর হুম, আমিও দেবো, আমি চ্যাপ্টার 2 এক্সট্রা কোশ্চেন দিই নি, চ্যাপ্টার 2 এক্সট্রা কোশ্চেন আর চ্যাপ্টার 3 এক্সট্রা কোশ্চেন আমি একসাথে বানিয়ে দিয়ে দেবো। আর চ্যাপ্টার 1 এক্সট্রা কোশ্চেন গুলো আমি চেক করছি, মানে ওটা সায়েন্সের গুলো একটু টাইম লাগে, ম্যাথসের মতো না, একটু টাইম লাগে। যেগুলো যেগুলো মিস্টেক হচ্ছে আমি ওটাকে আবার ভালো মতো লিখে তারপর পাঠাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা করবে, ব্যাক সাইডের কোশ্চেন। হুম, হ্যাঁ, তুমি একটা কাম করবে, তুমি তোমার পুরোনো সেকশনের মানে ফ্রেন্ডসদের সাথেও কন্ট্যাক্টে থাকবে, নতুন সেকশনের ফ্রেন্ডসদের সাথেও কন্ট্যাক্টে থাকবে, ঠিক আছে? মানে দুটো জায়গার থেকেই হুম, মানে বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? হুম, ঠিক আছে, তো হবে তো আজকে এতটুকু থাকুক। তো নেক্সট ক্লাস মানে আমাদের কবে? থার্সডেতে, হ্যাঁ না না? তো হ্যাঁ। থার্সডেতে কোনটা করাবো? থার্সডে তুমি বলো, থার্সডেতে সায়েন্স করাবো না ম্যাথস করাবো বলো? তুমি এটা বলছিলে কি আচ্ছা তুমি স্যাটারডে 1.5 আওয়ার্সের একটা ক্লাস করাবে। হ্যাঁ, তখন আমি একটা কাজ করি, তখন তাহলে আমি সায়েন্সটা করে দেবো। ফ্রাইডেতে আমি মানে থার্সডেতে করিয়ে দিই, ম্যাথসটা করিয়ে দিই, ঠিক আছে? কিন্তু ততদিনে তুমি ম্যাথসটা একটু হুম, করতে পারবে, কারণ সায়েন্সটা তো একটু তোমার অল্প হলো থিওরি আছে, কারণ ম্যাথসে তো থিওরি নেই, ম্যাথসে প্র্যাকটিসে লাগে। তো যত তাড়াতাড়ি করাবো ইউ উইল গেট মোর টাইম টু প্র্যাকটিস, হ্যাঁ না? হুম, তো ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে ম্যাথসটা করাবো, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার তুমি পেয়ে যাবে, বাই থার্সডে পেয়ে যাবে। তো থার্সডে আমি এক্সট্রা কোশ্চেন চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4 এর পাঠিয়ে দেবো, ওকে? ঠিক হুম, আছে, হবে জিশান আজকের জন্য? হুম, হ্যাঁ। ঠিক আছে, বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার।